আরও একটি সম্পূর্ণ নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পর আপনাদের সামনে উপস্থিত। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ কিন্তু এই মুহূর্তে উত্তর ভারতে ঘটে গেছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি যে জম্মু কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে কিন্তু তুষারপাত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু গুজরাট, রাজস্থানের এই অংশ দিয়েও প্রবেশ করতে চলেছে। তো এবার চলে আসি আমাদের বঙ্গের দিকে। আমরা দেখতে পাচ্ছি বঙ্গের কিছু স্থানে কিন্তু আজ 26শে ফেব্রুয়ারি 2024 দুপুর নাগাদ কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখছি। খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়ার একেবারে দক্ষিণ অংশে, যেমন বাঘমুন্ডি, মুড়ি, ঝালাইদা, জয়পুর, সিন্দ্রি, শুক্লারা, বলরামপুর এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি 26শে ফেব্রুয়ারি 2024 দুপুর নাগাদ, দুপুর 2টো কি 3টে নাগাদ। এদিকে অম্বিকাপুর, ধানবাদ, দেওঘর, কোরবা, রাউরকেল্লা এবং এদিকে আমরা ভুবনেশ্বরের দিকে কিছু হালকা মেঘ এবং ব্রহ্মপুরের দিকে কিছু হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের কিছু অংশে কিন্তু মেঘ রয়েছে এবং বিহারের দিকেও কিন্তু মেঘ রয়েছে এবং একেবারে উত্তর ভারতে জম্মু কাশ্মীর, লাদাখ এই সমস্ত স্থানে কিন্তু তুষারপাত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এই যে বৃষ্টিপাত এটি কিন্তু আমরা আজ বঙ্গের জেলাগুলিতে দেখতে পাবো না, তবে আগামীকাল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বজ্রবিদ্যুৎ মোড় থেকে যদি আমরা চলে যাই, আগামীকাল দুপুর 2টো নাগাদ, আগামীকাল দুপুর 2টোর পরবর্তী সময় থেকেই আগামীকাল দুপুর 2টোর দিকেও কিন্তু কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে এবং তার পরবর্তী সময়ে আমরা পশ্চিমের জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে দেখতে পাবো। যেমন এদিকে মুড়ি, বলরামপুর, বাঘমুন্ডি, ঝালাইদা, জয়পুর, সিন্দ্রি, এদিকে চান্দিল, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আগামীকাল। এটি আগামীকাল 27শে ফেব্রুয়ারি দুপুরের পর থেকে। আগামীকাল দুপুর 2টোর আগে কিন্তু সেইভাবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বঙ্গের কোনো অংশেই। আকাশে কিছুটা হালকা মেঘ বিশেষ কিছু কিছু এলাকায় আমরা দেখতে পাবো, কিছু কিছু এলাকায় আমরা দেখতে পাবো, তবে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামীকাল দুপুর 2টোর আগে পর্যন্ত। এবং আগামীকাল 27শে ফেব্রুয়ারি দুপুর 2টোর পর থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলিতে। এবং সন্ধ্যে 7টা নাগাদ যদি চলে যাই, সন্ধ্যে 7টা 8টা নাগাদ, অর্থাৎ আগামীকাল 27শে ফেব্রুয়ারি 2024 সন্ধ্যের দিকে আমরা দেখতে পাচ্ছি বলরামপুর, বাঘমুন্ডি, বড়বাজার, পাগদা, বিররা, চান্দিল, এদিকে বান্দুয়া, চাকুলিয়া, সিলদা, এদিকে রানীবাঁধ, রায়পুর, বিনপুর, ঝাড়গ্রাম, এদিকে ভাড়াগোড়া, গোপীবল্লভপুর, এই সমস্ত স্থানে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে কিন্তু এবং এদিকে কিন্তু পুরুলিয়ার কিছু অংশে আমরা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এটি কিন্তু আগামীকাল 27শে ফেব্রুয়ারি সন্ধ্যে 7টা 8টা নাগাদ। এবং আমরা কিন্তু দেখলাম যে দুপুর 2টোর পর থেকেই কিন্তু এই যে পশ্চিমের জেলাগুলির বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এই মুহূর্তের যে আপডেট, সেই আপডেট কিন্তু কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে যতই পরিবর্তিত হোক পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এই পশ্চিম দিক দিয়েই প্রবেশ করবে এবং আগামীকাল দুপুর 2টোর পর থেকেই কিন্তু পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। পরবর্তীতে যদি আমরা রাতের দিকে চলে যাই, রাত 11টার দিকে কিন্তু হাওড়ার দিকেও কিছুটা আমরা ঝড় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, যেমন চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা, বালিচক, এদিকে জলেশ্বর, দীঘা, কন্টাই, হলদিয়া, তমলুক, কোলাঘাট, পিংলা, বেলি, সাবাং, ময়না, এদিকে বাজকুল, এদিকে কেশপুর, শালবনী, গোয়ালটোর, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, পাবনা, রায়পুর, রানীবাঁধ, আমলাগোড়া, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে কিছুটা হাওড়ার দিকেও আমরা দেখতে পেলাম এবং এদিকে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ার কিছু অংশ তো রয়েছেই। আগামীকাল 27শে ফেব্রুয়ারি রাত 10টা 11টার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত স্থানে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এটি আগামীকাল 27শে ফেব্রুয়ারি রাত 10টা 11টার দিকের চিত্র। এবং পরবর্তীতে যদি আমরা দেখি, পরবর্তীতে বুধবার 28শে ফেব্রুয়ারিতে কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, তবে এই আপডেট কিন্তু পরিবর্তিত হতে পারে এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝা, সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা প্রবল হয়
সেই দিকে কিন্তু আমাদের নজর অবশ্যই থাকবে এবং এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছেই। আগামীকাল 27শে ফেব্রুয়ারিতে তো রয়েছেই, এবং 28-29 তারিখে কতটা এর প্রভাব পড়তে পারে সেই দিকে আমাদের নজর থাকবে। তাই আপনাদের কিন্তু নজর রাখতে হবে এসডিজিকে পাওয়ার চ্যানেলের দিকে সর্বশেষ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।